হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি ভিডিও দিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করে দেখাবো পায়েস। এর আগেও আমি একটা পায়েসের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, আবারও করছি। খুবই কম উপকরণে আজকে পায়েসটা বানিয়েছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি 1 লিটার দুধ নিয়েছি, চুলায় বসিয়েছি। আপনারা যে যতটুক বানাবেন সেই অনুযায়ী দুধ নেবেন। একটা তেজপাতা দিয়ে দিলাম ফালি করে, 2টা সাদা এলাচ, একটা দারুচিনি দিয়ে দিলাম দুধের মধ্যে। এরপর দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 1 মুঠো, আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর চালগুলো দিয়ে দিব দুধের মধ্যে। চাল দেওয়া হয়ে গেলে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পায়েসের টেস্টটা অনেক ভালো আসে, আপনারা গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। এই সময় দুধটা অনবরত নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করে দেওয়া যাবে না, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কাজটা অনেক ধৈর্য ধরে করতে হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কোনো সময় দুধটা নাড়াচাড়া করা বন্ধ করে দেইনি। দেখুন দুধের মধ্যে কতটা সর পড়েছে। দুধের মধ্যে যত সর পড়বে পায়েসের টেস্টটা তত ভালো আসবে। আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কোনো রকম চিনি এখনও অ্যাড করিনি। দুধটা আর একটু ঘন হয়ে আসলে চিনিটা অ্যাড করব। দেখুন আমার পায়েসটা ঘন হয়েছে অনেকটা। আমি এই পর্যায়ে চিনি অ্যাড করে দিব। আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন পায়েসটা আমার হয়ে গিয়েছে, অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। এই পর্যায়ে আপনারা বাদাম কুচি অ্যাড করতে পারেন, আমার হাতের কাছে ছিল না বলে আমি দেইনি। দেখুন কতটা সহজে পায়েস বানিয়ে ফেললাম। আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সত্যি পায়েসটা খেতে ভীষণ মজার হয়েছিল। আমি বানিয়েছি বলে বলছি না, আপনারা একবার ট্রাই করে দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।